আশা করি সকলেই ভালো আছো। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন ডাটা পাড়ছে কৌশিক ছাদে গিয়ে, যেহেতু পাড়ার লোককে দিতে হবে আর ওর বন্ধু বান্ধবদেরও দেবে কিছু ডাটা, তো সেই কারণে যেন ছাদে চলে গেছে। আর ছাদ আমি নিচ থেকেই দেখছি যে নিচে পড়ছে, এবার গিয়ে আমাকে নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে নিতে হবে। দেখো এত বড় গাছ, যে গাছটা কেটে বা ডাল টেনে যে করবে সেটা তো উপায় নেই, ওই জন্য উপর থেকে লগা দিয়ে বাড়ি মেরে মেরে পাড়া হচ্ছে, নিচে পড়ছে, সেই নিচ থেকে গিয়ে আমি তুলে নিয়ে আসবো। আর সানা একটু বেরোবে, ওর বন্ধুবান্ধবরা চলে এসছে, অর্থাৎ বন্ধুবান্ধবদের সাথে যাবে ঘুরতে স্ট্যান্ডের ধারে। অলরেডি চলে এসছে ওরা স্ট্যান্ডে, এসছে হচ্ছে ব্যান্ডেল থেকে সব। তো ও যাবে, গিয়ে তারপরে ওরা একটুখানি গল্প গুজব করবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, করে বাড়ি আসবে। সানা রেডি হয়ে গেছে, বা সানা যাচ্ছে ঘুরু ঘুরু করতে। খাবি দাবি, ভালো করে আনন্দ করবি, ছবি তুলবি। ঠিক আছে, এবার যা, এখান থেকে টোটো পেয়ে যাবি, টোটো করে চলে যা। আমি টোটো পেয়ে গেছি, আমি রাস্তায় যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। কি ঝাঁকুনি হচ্ছে বিশাল। তো আমি স্ট্যান্ড চলে এসেছি, এখন স্ট্যান্ডটা পুরো ফাঁকা, হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সৌমাল্য তাকা না, সৌমাল্য এটা স্নুপি, চুপ কর। অরিত্র, বিভাষা, আরে না না দেখার কি আছে ভাই, এরা খুব লজ্জা পায়, এ লজ্জা পায় না, ও ভালো ছেলে, ও ভালো ছেলে। এখন বাড়ি চলে যাচ্ছি, এই যে আমার বন্ধুদের সাথে। চুপ কর। টোটো ধরে নিয়েছি, আজকে বেশিক্ষণ থাকতে পারলাম কেন কি আমি দেরি করে এসেছি ফার্স্ট অফ অল, আর বাদ বাকি বন্ধুদেরও টাইমে যেতে হতো, তো অল্প কিছুক্ষণ আমরা গল্প করেছি, সেরকম কিছু খাইনি যাই হোক। তো এখন বাড়ি যাচ্ছি। বাড়ির রাস্তায় মুখে চলে এসছে, আর একটুখানি গেলেই বাড়ি, যে দেখাচ্ছি বাড়ি পৌঁছে, বাড়ি চলে এসেছি। তো সানা তো চলে এসছে, আসলো, আবার কৌশিকের সঙ্গে বেরিয়ে গেল। কোথায় নিয়ে গেল কি জানি, ও তো সেজুগুটি রেডি হয়েছিল, আমাকে কিছু বললো না, বলে আসছি দাঁড়াও, একটু দরকার আছে। দরকার এবার গেল, হয়তো কিছু কিনে টিনে আনবে, হয়তো বা কিনতে গেছে কিছু। যাই হোক, এবার আমরা সেরকমভাবে কিছু রান্না বান্না করিনি আজকে, নর্মালি খাবো। তো বিকালবেলা ইচ্ছা আছে ইয়েতে যাওয়ার, স্ট্যান্ডের ধারে। আর নর্মাল খাবার বলতে ডিমের ঝোল করছি, অলরেডি রান্না হচ্ছে, ওটাই খাবো আজকে। তো এখন বাজে রাত 8টা, আর আমরা একটু বেরিয়েছি, ওই যে রনি পিছনে আছে, বাইরের দৃশ্য দেখছে। আর রনিকে নিয়ে পেয়েছে আর একটা কারণের জন্য, সেটা হচ্ছে ওর ইঞ্জেকশন দেওয়ার ছিল, সেই কারণের জন্য ইঞ্জেকশন দিয়ে তো আমরা একটুকুনি ঘুরু ঘুরু করতে যাব। তো আমরা যাচ্ছি হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের কাছে, একটু ঘুরবো, হাওয়া খাবো, চলে আসবো বাড়িতে। গেছে ওখানে চাউমিন আনতে, আমরা এখন চাউমিন খাবো। তো এই যে আমরা গাড়িতে বসে আছি, বাবা ওখানে চাউমিন আনতে গেছে ওইদিকে। একজনের পুরো জিভ বেরিয়ে গেছে গরমে, কিন্তু বাইরেটা খুব ঠান্ডা, ভালো হাওয়া দিচ্ছে, জানলা খুলে রেখে দিয়েছি, ও একটু দৃশ্য দেখতে পারবে বাইরে। অনেকদিন বাদ বেরোলো, যা অসুস্থ হয়েছিল গতকাল, কি বলবো, সত্যি ভয় ধরিয়ে দিয়েছিল আমাদের। এই যে খাচ্ছে চাউমিন, চাউমিন খাচ্ছে দুজনে। আরে আমাকেও দাও, তো ঝাল ছাড়, ওখান থেকে খাচ্ছি, দাঁড়াও। এখানে খেয়ে আছে অন্ধকারে দুটো মানুষ। এই যে পকোড়া খাচ্ছি, আবার পকোড়াটা ভালো খেতে। হ্যাঁ, রনিকে দেখো কেন বলো তো, এই যে এই যে এই যে ওই যে ডন চলে এসছে, ডন 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 ডন। এখান দিয়ে গেল, ওকে জিজ্ঞাসা করছি ওর নাম কি। এখন 10:30 বাজে, ফাঁকা হয়ে গেছে, মানে ওদিকটা পুরোটাই ফাঁকা, মানে না এখানটা জমজমাট, 10-20-30 না এখানটা সেরকম ভাবে জমজমাট নয়। আবার এইটা খাবি, এইটা এখানে পিজা পাওয়া যায়, খাবি, চল তো দেখি। ওই যে রনসি রনসি বেরিয়েছে, কিন্তু এখানে প্রচুর তো ডগি আছে, এই এখানে অনেক ডগই আছে, ওইদিকে তো কুকুর থাকে অনেক। দেখো দেখো দেখো, পাগলের মতো করে, পাগল। এর না শরীর খারাপ ছিল, এর শরীর খারাপ,
ওই দেখো গলায় লাগছে, নিজেই টানতে টানতে নিয়ে যাবে, গলায় লাগে। ও একটা ছোটখাটো দানব তৈরি হয়েছে, আর কিছু না। আসলে ডাক্তার বলেছে মোটা হয়ে গেছে, একে ওয়েট কমাতে। দানব তৈরি হয়েছে, ওকে মানে ভয়ে কেউ হাত দিতে। বলছে হাফ খাবার দিতে, বলছে 2 বেলা খাবার দিতে, 3 বেলা খাবার দিতে বারণ করেছে। ওই যে রনি এখন যাচ্ছে কোথায় কি জানি, ওই যে চায়ের দোকানে কৌশিকের সাথে। রনি আজকে কি খুশি, শরীর খারাপ হয়েছে বলে ঘুরতে নিয়ে বেরিয়েছে। এরকম যদি আমারও কপাল হতো। সেই সব জায়গায় মশা কামড়াচ্ছে। প্রচন্ড মশা। রনি তোকে মশা কামড়াচ্ছে না? নো। ওকে ওই চায়ের ওখানটাতে গন্ধ শুকছে। ও রনি, রনি গুরু গুরু। রনিদা আপনি মোটা হয়ে যাচ্ছেন, ডাক্তার বলছে ওয়েট কমাতে আপনার, বুঝেছেন? বলছে না অর্ধেক করে দিতে। রনি আজ থেকে পুরো কাল থেকে পুরো খাওয়া হাফ হয়ে যাবে, আর দেবে না তোকে কেউ কিছু, বুঝেছিস? সকাল থেকে অসুস্থ ছিল, বাইরে খাবার খায় না। অসুস্থ ছিল, এখন বিস্কুটের কৌটো দেখে ওনার কাছে যাচ্ছে। ছোচা কত রকম হতে পারে, মান সম্মান কিছু রাখছিস না। খাবার খায় না। কিরে তোর না শরীর খারাপ? হ্যাঁ না না দিতে হবে না, দিতে হবে না না, ও অসুস্থ ছিল, আজকে বিস্কুট না। শরীরটা একটু খারাপ খারাপ আছে। রনি ইয়ে মা, ছোচু, লোকে ছোচু বলবে। এখানে বসো, বসো এখানে বসো চুপচাপ। ছোচু, এই নোংরা জায়গায় বসিও না, বসো ওখানে বসো। নোংরা জায়গায় বসাচ্ছে ছেলেটাকে। সবাই তোকে দেখে বলবে ছোচু, বুঝেছিস? তোকে দেখে সবাই ছোচুই বললো, মান সম্মান কিছু আর রাখলি না। আমরা দুজন এসছি স্ট্যান্ডের ধারে একটু ঘুরু ঘুরু করতে, ও আর আমি। কৌশিক ওইদিকে রনিকে নিয়ে বসে আছে, এইখানটাতেই একটুখানি দাঁড়াই, বেশ ভালো লাগছে। এই যে গঙ্গা, চল এই দিকটা চল। হ্যাঁ ওই দিকটা চল, চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো এই যে কি সুন্দর লাগছে, আর দেখো সকলের চাঁদটা দেখো কি অপূর্ব লাগছে না, দারুণ, খুব সুন্দর লাগছে, পুরো কমলা রং। চল নিচে চল একটুখানি। এই গঙ্গার ধারে যাদের ফ্ল্যাট আছে তারা খুব হাওয়া পায়, খুব ভালো লাগে। আর লাইটগুলো পড়েছে, জলটা কি সুন্দর লাগছে, চকমক চকমক করছে, পুরো রূপালির মতো, যেন রূপও যেমন চকচক করে সেরকম লাগছে। হ্যাঁ আসছি। রনি এসছে গঙ্গার ঘাটে হাওয়া খেতে, এ দেখো সকলে দেখো, রনিও চলে এসছে ওর বাবার সাথে। কাকে মেজাজ দেখাচ্ছিস? হ্যাঁ কি রে রনি, কাকে মেজাজ দেখাচ্ছিস? দেখ গঙ্গা পরিদর্শন কর রনি, দেখ কি সুন্দর, কি ভালো লাগছে, তাই না? বাবা বন্ধু লেজ নাড়াচ্ছে। এই মেজাজ কম দেখা, ও লেজ নাড়াচ্ছে মানে ও কিছু করবে না। চলে যাচ্ছি, সব ছোট ছোট ছানাগুলো ওর পেছনে লেগেছে। অবস্থা দেখো, ছোট ছোট ছানাগুলো ওর পেছনে লাগছে। রনি না মানে কি বলবো। তো এবার যাচ্ছি বাড়ির দিকে, এবার ধীরে ধীরে এগোবো, অনেক বাজে, কিন্তু খুব ভালো লাগলো অনেকদিন না। রনি যে এলাকার ডন সেটা বোঝা যাচ্ছে, শুধু চুচরো না চন্দননগরেও ডন। সব কুকুররা দূর থেকে ঘেউ ঘেউ করছে, কিন্তু কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, সব করছে দূর থেকে চিৎকার। দেখো না স্টাইল কি, রনি যাচ্ছে দেখো না স্টাইল কি। রনিদা পাত্তাই দিচ্ছে না কাউকে, সানা দেখ ও নিজের ঘ্যামে যাচ্ছে, ব্যাপার স্যাপারই আলাদা রনিদার। রনি এখন জল খাচ্ছে বোতলে করে, খাইয়েছো? এটা ওকে দিয়ে দিও, দিয়ে দাও, আর একটু দিয়ে দাও, দিয়ে
নে এখানে আর খাবে না কত, অনেকটা জল খেয়েছে তো, অনেকটা ঠিক আছে চল। তো বাড়ি ঢুকে গেছি আর এক্ষুনি জাস্ট ঢুকলাম, খাবারও নিয়ে এসেছি, এখন আমরা খেতে বসবো। এই যে আমরা খেতে বসেছি, পনির, ওই যে রুটি বাবা ইয়ে করছে, আর এই যে কোল্ড ড্রিঙ্কস। আরে সবাই তো সিময়ের মতো দেবে না না, এটা হজে বড়লো থেকে আনা, হ্যাঁ দেখা যাক খেয়ে কিরকম। ভালোই মোটামুটি। তো আমরা খেতে বসে গেছি, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আর অনেক ঘুমোচ্ছে পাশের ঘরে, ওকে আর ডাকিনি এখানে, নালে এসেই এইদিকে নজর দেবে, আবার দিতে হবে রুটি, ওকে খেতে খুব কম বলেছে যে একদম খেতে কম দেবেন। তা যাই হোক, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।